এক হচ্ছে তারা নিয়োগকর্তা, আর অন্যদিকে তো তারা মানে ওনার একটা দুর্বলতা আছে তরুণদের প্রতি। তো সেই দুর্বলতাই উনি ভোটের ক্ষেত্রে যদি প্রয়োগ করেন, তাহলে এটা আমরা কিভাবে বলবো যে, মানে আপনিও বলছিলেন, তাহলে আমরা কিভাবে বলবো যে একটা ঐতিহাসিক নির্বাচন বা একটা নিরপেক্ষ সুষ্ঠু না, এটা ঐতিহাসিক নির্বাচন না। এটা আমার মনে হয়, আমি আগে থেকে বলাটা ঠিক না, ভবিষ্যৎবাণী করা ঠিক না, তবে এটা একটা মানে এত দুর্বল সরকারের অধীনে তো কখনো কোনো নির্বাচন হয় নাই। তো আপনি যদি সরকারের দুর্বলতাটাকে মানদণ্ড হিসেবে ধরেন, তাহলে বলতে হবে যে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা ইতিহাসের চরম নিকৃষ্টতম নির্বাচন হবে। অবাধ হবে হয়তোবা, বা ইয়ে হবে, মানে এটার মধ্যে দিয়ে সরকার এটাকে ব্যালট বাক্স ভরবে না। সুতরাং সেটা সেই হিসেবে ওই নির্বাচনগুলো, আমি যেগুলো নির্বাচন কারচুপি নির্বাচনগুলো আমি বাদ দিব, ওটা নির্বাচনই না। কিন্তু নির্বাচন যেগুলো গ্রহণযোগ্য হবে তার মধ্যে নিকৃষ্টতম নির্বাচন বোধহয় এবার হতে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যে ছাত্রদেরকে বলেছেন যে আপনার ইয়ে হতে, কি বলে, দল করতে। আমি আজকেই তো দেখলাম শহীদ আহনাফ বোধহয় কলেজের ওইদিকে বলতে, শহীদ আহনাফের মা বলেছেন যে আমার ছেলের খুনি হচ্ছে এনসিপির নেতারা, আমার ছেলের খুনি হচ্ছে এনসিপির নেতারা। এটা কিন্তু আরো আসবে, এটা আরো আসবে। তো তাহলে তার মানে হচ্ছে যেই আপনার উপদেশ বা যেই উপদেশ ইয়ে দিয়েছেন ডক্টর ইউনূস ছাত্রদেরকে দিয়েছেন, ওই নেতাদেরকে দিয়েছেন, এনসিপি নেতাদেরকে, তারা এনসিপি করেছে, করে তো তারা বাংলাদেশের মানুষের কাছে তাদের সমর্থন হারিয়েছে, তারা শহীদ পরিবারের কাছে সমর্থন হারিয়েছে। শহীদ পরিবার এখন তার ইয়ে চাচ্ছে, তাদের শাস্তি চাচ্ছে, বিচার চাচ্ছে। এখন এই অবস্থায় তার মানে হচ্ছে যে ডক্টর ইউনূসের উপদেশ মেনে ছাত্ররা তাদের নিজস্ব রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করেছে। ইউনূস সাহেবের এই বন্ধুত্বই ওদের জন্য কাল হয়েছে। আপনি দেখেন, শহীদ পরিবারকে কিন্তু মানে উনি একমাত্র জুলাই যোদ্ধা হিসেবে এনসিপির কয়জন নেতাকেই কিন্তু উনি স্বীকৃতি দিতে চায়, এবং উনি কিন্তু জুলাই যোদ্ধা যারা আহত নিহত তারা কিন্তু ওনার সাথে অনেকবার বসতে চেয়েছে, কিন্তু লাঠির বাড়ি খেয়ে ওদেরকে ফেরত আসতে হয়েছে। এবং এই এনসিপির নেতারা কোনোভাবেই তাদের সাথে মানে যোগাযোগটাও, ন্যূনতম যোগাযোগও মেনটেন করে নাই। অথচ মানে যেটা শহীদ পরিবার বলছে যে আমাদের সন্তানরা তো ওদের ডাকে গেছে, কিন্তু ওরা আমাদের সাথে আর প্রতারণা করেছে। ওদের ডাকে গেছে বা গেছে, হ্যাঁ ওদের ডাকেও গেছে, ঠিক আছে। আমি তো বলবো যে ওরা ওদের দায়িত্ব পালন করতে পারেনি। ওরা যেটা দায়িত্ব পালন করতে পারেনি সেই জন্য তো এখন তারা এককভাবে নির্বাচনও করতে পারছে না। তারা তাদের ইয়ে হয়েছে, তারা তো শহীদ পরিবারকে, আমার মনে আছে যে একবার তারা রাজনৈতিক দলগুলোকে খাওয়ালো আপনার ইয়েতে, ইন্টারকন্টিনেন্টালে বোধহয়, আর শহীদ পরিবারকে জন্য খাওয়ার ব্যবস্থা করলো সোহরাওয়ার্দী উদ্যানে। সুতরাং তারা যে ডক্টর ইউনূসের মতো খুবই ট্রানজাকশনাল হয়ে গেছে, লেনদেনে বিশ্বাস করে, যারা লেনদেন, ওই লেনদেন তো হয়ে গেছে, ছেলেরা তো মারা গেছে, তারা অথবা আহত হয়ে গেছে, ওদের লেনদেন ওরা আর কি দিবে? ওদের যা দেওয়ার ছিল আমি নিয়ে নিছি, এখন ওদেরকে আমি ফেলে দিলাম, ওদেরকে এখন আমি আবর্জনার মতো ফেলে দিয়ে আমি এখন এগিয়ে গেলাম হচ্ছে গিয়ে আমার ক্ষমতার জন্য কাকে কাকে দরকার, আমার আসিফ নজরুল সাহেবকে দরকার অথবা ডক্টর ইউনূসকে দরকার, সেদিকে এগিয়ে গেলাম। ডক্টর ইউনূস ওদের সাথে তাই করছে। ডক্টর ইউনূস আজকে ওদের পক্ষে আছে, কালকে ওরা চলে গেল, কালকে যদি আমেরিকা বলে যে না এদেরকে ফেলে দাও, কারণ এরা মানে কথার কথা যে এরা কোনো একটা ভুল করেছে, কালকে ফেলে দিবে, কালকে ডক্টর ইউনূস ওদেরকে ফেলে দিবে। কারণ ডক্টর ইউনূস, as far as I am concerned, উনাকে যদি আমেরিকা কিছু বলে ওটার উপরে কোনো কথা নেই, ওটার উপরে কোনো কথা নেই। তো এই যে ওরা জুলাই নিয়ে এত কিছু করলো, মানে জুলাই নিয়ে কিন্তু ওরা একটা গেম খেলেছে। তো সেই জুলাই নিয়ে গেম খেলা মানুষগুলোই এখন মানুষের ধারে ধারে যাচ্ছে যে তাদেরকে নির্বাচনে জয়ী করে আনার জন্য তারা নতুন বন্দোবস্ত করবে দেশের জন্য, এবং তারা দুর্নীতি দূর করবে এবং ঋণ খেলাপিদেরকে তারা ঠেকাতে চায়। তো ওদেরকে মানুষ কিভাবে বিশ্বাস করবে? না, বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। বিশ্বাস করার, শুনেন, দুর্নীতি বিলোপ করতে হলে প্রথমে আপনাকে নিজেকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। না হলে আপনি যখন দুর্নীতি ধরতে যাবেন তখন আপনার দুর্নীতির খবর বেরিয়ে যাবে, আপনাকে ব্ল্যাকমেল করা হবে। সুতরাং আমাদের কথা হচ্ছে যে উনারা দুর্নীতি করেছেন কি করেন নাই, ওনারা যদি শিওর থাকেন যে ওনারা দুর্নীতি করেন নাই তাহলে ঠিক আছে, ওনারা দুর্নীতি বিরোধী। কিন্তু আমি যতদূর জানি যে ওনাদের পিছনেও, ওনাদের ব্যাপারেও কিন্তু অনেক আপনার অভিযোগ আছে। আসিফ ভুইয়া সাহেবের ব্যাপারে অভিযোগ আছে, ওনাদের মুখপাত্র। মাহফুজ আলম সাহেবের ব্যাপারে অভিযোগ আছে, উনি কি হিসাবে দুইজন
ছাত্রকে 2টা টিভি স্টেশন দিলেন। হ্যাঁ, সুতরাং এই যাদের নামে এরকম অভিযোগ থাকে, যাদের আপনার নিজের উপরেই তাদের সততা নিয়ে প্রশ্ন আছে, তারা কিভাবে দুর্নীতি করবে? এটা করতে পারবে না। আর আরেকটা আপনি বললেন কি করবে? আরেকটা কি বললেন? দুর্নীতি, আরেকটা কি করবে তারা? ঋণ খেলাপি। ঋণ খেলাপি। 6,44,000 কোটি টাকার ঋণ খেলাপি আছে। উনাদের পরিকল্পনাটা কি? আমি শুনি। পরিকল্পনা বলুক। হ্যাঁ, যে 6,44 লাখ ক্রোর, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাবাউট, আপনার যদি আমি 100 টাকা করে ধরি তাহলে হচ্ছে আপনার 60 আর 4 64 বিলিয়ন ডলার। আপনি বুঝলেন যে 64 বিলিয়ন ডলার সে কেমনে আনবে, করবে, সে কোত্থেকে আনবে? এটা মানে আমার মনে হয় যে ওনারা পরিকল্পনা দিক, তখন আমরা বুঝতে পারবো যে আসলেই ওনারা এই ব্যাপারে সিরিয়াস কি সিরিয়াস না। আরেকটি জিনিস যে হলফনামায় আমরা দেখেছি যে বিএনপি সরি একটা কথা সরি, এই কথাটা বলে আমি সরি, হলফনামার কথা আসছে এখানে সাথে সাথে এখন মনে পড়ে গেল যে নরেন্দ্র মোদী বলেছিলেন যে উনি সমস্ত যারা যারা টাকা পাচার করেছে তাদের টাকা এনে প্রত্যেকটি ইন্ডিয়ানের 15 লক্ষ টাকা করে টাকা দিবেন। 1 টাকাও আসে নাই, 1 টাকাও আসে, 1 টাকাও পায় নাই কিন্তু। তো নরেন্দ্র মোদীর মতো যদি এনসিপি নেতারা কথা বলেন, ইটস আপ টু দেম। এটুকু বলে এখন নেক্সট। আপনার নিশ্চয়ই মানে আপনি দেখেছেন হলফনামাগুলো, মানে অস্বাভাবিক হলফনামা, যে যা তার বড় বড় নেতারা তারা যে হলফনামা দেখিয়েছে সেটা যেরকম অস্বাভাবিক লেগেছে, তেমনি এনসিপির নেতারা, যে তরুণ নেতারা যে হলফনামা দিয়েছে, যে তারা টিউশনি করে, তারা টক শো করে, তারা লেখক, তো এগুলো করে কি আসলে নির্বাচন করা যায়? মানে নির্বাচনে খরচে তাদের বন্ধুরে আসিফ মাহমুদের কথা অনুযায়ী যদি আমরা ধরি যে 10 কোটি 20 লাখ কোটি টাকা লাগে নির্বাচন করতে, তো ওরা যে হলফনামা দিয়েছে, যে পেশা দিয়েছে, সেই পেশা টিউশনি করে তারপরে বই লিখে এগুলো করে কি আসলে নির্বাচন করা যায়? তাহলে তো এগুলো করে নির্বাচন করা যাবে না। বাংলাদেশ সবাই নির্বাচন করতে পারে না, এগুলো করে নির্বাচন করা যায় না। আমি এটা নিয়ে আপনার অনুষ্ঠানে বলেছি, অন্য অনুষ্ঠানে বলেছি যে ডক্টর ইউনূস কিন্তু এটা করতে পারলেন না। উনাকে বলেছিলাম প্রথমে 5 আগস্টের পর উনি যখন নির্বাচনের কথা বলছিলাম, আমি বললাম যে ওই নির্বাচনে কি খালি ডক্টর ইউনূস একমাত্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? অর্থাৎ যার 10 কোটি টাকা প্রতিদ্বন্দ্বী করার মতো ক্ষমতা আছে, ওটা তো উনার ছাড়া উনার আর অন্য কোন উপদেষ্টার আছে? হ্যাঁ, আছে, বশির সাহেবের আছে, আকিজের বশির সাহেবের অবশ্যই আছে। উনি অনেকগুলো নির্বাচন করতে পারবেন, একটা না। কিন্তু উনি আর উনার বাণিজ্য মন্ত্রী ছাড়া তার কেউ করতেও পারবে না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তাহলে আমাদের যে নতুন বন্দোবস্তের বাংলাদেশ, সেখানে যাতে টাকা পয়সার ছড়াছড়ি, টাকার খেলা না হয়। কারণ টাকার খেলা হওয়া মানেই হচ্ছে পরবর্তী সরকার দুর্নীতি করতেই হবে, অথবা সরকারের সেই সদস্যদেরকে, সংসদ সদস্যদেরকে। তো এই জন্য আমি বলেছিলাম, কিন্তু সেই ব্যাপারে তো আমি যতদূর জানি যে তেমন কিছুই হয় নাই। তারা বোধহয় 25 লাখ টাকার একটা দিয়েছে যে লিমিট, এবং যদি লিমিট কেউ ক্রস করে তারা নাকি খুব কঠোর হবে। আমি জানি না তারা কতটুকু কঠোর হয়েছে এবং কতটুকু কিভাবে তারা বুঝতে পারবে যে 25 লাখ টাকার বেশি খরচ হয়েছে কিনা। সো আমাদের এই এখানে যারাই বলছে যে তারা আপনার টিউশন করেছে বা আপনার টকশো করেছে, তাদের যেটা আমি মনে করি যে তাদের টাকা অন্য জায়গা থেকে আসছে। এটা ছাড়া অসম্ভব। তাদেরকে ব্যবসায়ীরা, অলিগার্করা টাকা দিচ্ছে। যারা টাকা দিচ্ছে, অর্থাৎ যারা টাকা দিচ্ছে তারা টাকা এরপরে যখন ওনারা যদি ইলেক্টেড হয়ে আসেন তখন তাদের থেকে